সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাকাব্য মহাভারতে কি ঘটেছিল কুরুক্ষেত্র যুদ্ধের পর? পাণ্ডবরা কতদিনই বা রাজত্ব করেছিল? পাণ্ডবদের স্বর্গযাত্রার পিছনে কি ছিল আসল কারণ? তা নিয়ে খুব কম লোকই জানার আগ্রহ দেখান। চলুন আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নগুলোর উত্তর জানি। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন নিত্য নতুন তথ্য জানার জন্য। আমরা সবাই জানি কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে বিজয়ী হয়েছিল পাণ্ডবরা। কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ের পরে যুধিষ্ঠির হস্তিনাপুরের সিংহাসনে বসেন এবং পাণ্ডবরা হস্তিনাপুরের শাসন করেছিল ৩৬ বছর। গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন, যেভাবে কৌরব বংশ ধ্বংস হয়ে গিয়েছে, পুরো যাদব বংশ ধ্বংস হয়ে যাবে। তারপরেই গান্ধারীর অভিশাপ কাজ শুরু করেছিল। নানা অপ্রীতিক ঘটনা ঘটে যাদবকুলে, নিজেরাই নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত হয়। দ্বারকায় যা ঘটতে শুরু করেছিল তা দেখে কৃষ্ণ যাদববংশ ছেড়ে যাত্রা করেছিল প্রভাসের উদ্দেশ্যে। প্রভাসে গিয়েও তিনি শান্তির খোঁজ পাননি। তিনি দেখেন যাদবদের মধ্যে এমনই বিদ্রোহ শুরু হয়েছে যে একে অপরকে হত্যা করে পুরো জাতি ধ্বংস হয়ে যেতে থাকে। এক ব্যাধ ভগবান শ্রীকৃষ্ণের রাতুন চরণকে পাখি মনে করে তীর নিক্ষেপ করেন। তারপরই নশ্বর দেব ত্যাগ করেন কৃষ্ণ। তার আগে কৃষ্ণ অর্জুনকে ডেকে বিশেষ দায়িত্ব দিয়ে বলে যান, সেই দায়িত্ব পালনের পর তিনি যেন যুধিষ্ঠিরকে বলেন স্বর্গে যাত্রা করতে। সেই মতো মহারাজ যুধিষ্ঠির অভিমন্যু এর পুত্র পরীক্ষিতকে রাজমুকুট পরিয়ে সিংহাসন ছেড়ে স্বর্গযাত্রায় বেরিয়ে পড়েন। যুধিষ্ঠিরের নেতৃত্বে পাণ্ডবরা সশরীরে স্বর্গে যাত্রা করেন। সঙ্গে নেন মহারানী দ্রৌপদীকেও। তাদের উদ্দেশ্য ছিল সশরীরে স্বর্গে পৌঁছনো। সেজন্য স্বর্গে পৌঁছানোর জন্য হিমালয়ে আরোহণের সিদ্ধান্ত নেন। তাদের স্বর্গযাত্রায় যোগ দেন এক কুকুর। সেই কুকুরই তাদের পথ দেখিয়ে নিয়ে যায়। কিন্তু স্বর্গের পথে একে একে মৃত্যু হয় যুধিষ্ঠির বাদে সবার। প্রথমেই মৃত্যু হয় দ্রৌপদীর, তারপর সহদেব, নকুল, অর্জুন ও সবশেষে ভীমের মৃত্যু হয়। সশরীরে একমাত্র স্বর্গে পৌঁছান যুধিষ্ঠির। অভিযান শেষ হয় মহাভারতের অন্তর্ধান পর্ব। তারপর দাপর যুগ শেষ হয়ে যায়। দাপর যুগের শেষে শুরু হয় কলিযুগ। আশা করি উত্তরগুলি সব বুঝতে পারলেন। এখনো যদি এই বিষয়ে কিছু প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন। আপনার প্রিয় মানুষকে এই বিষয়ে জানানোর জন্য অবশ্যই শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।